হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2013 সালে মুক্তি পাওয়া সাই-ফাই অ্যাকশন মুভি এন্ডার্স গেম, যার IMDb রেট 6.6 আউট অফ 10। মুভিটিতে আমরা দেখতে চলেছি মানুষদের ওপর এলিয়েনরা আক্রমণ করে, আর তারপর মানুষেরা কিভাবে তাদের হাত থেকে বাঁচে, এই নিয়ে মুভিটি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরু হয় আজ থেকে কয়েকশো বছর পরের দৃশ্য দেখিয়ে। সেখানে আমরা দেখি মানুষ আর এলিয়েনদের মধ্যে অনেক যুদ্ধ চলতো, আর সেই এলিয়েন গ্রুপের নাম ছিল ফরম্যাক্স। তবে পৃথিবীর যে আর্মি ছিল তারা এলিয়েনদের পরাজিত করতে সক্ষম হয়েছিল। আর সেখানে আর্মিদের যে কমান্ডার ছিল সে তার প্লেনটিকে এলিয়েনদের যে মাদারশিপ ছিল সেটির মধ্যে নিয়ে যেয়ে ব্লাস্ট করে দেয়, আর যার জন্য এলিয়েনদের মাদারশিপ ধ্বংস হয়ে যায়, আর সেখানে সেই কমান্ডারও মারা যায়। আর এই যুদ্ধে পৃথিবীর অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। আর তারপর আমাদেরকে যুদ্ধ শেষ হওয়ার 50 বছর পরের দৃশ্য দেখানো হয়। আর তখনও আর্মিরা এলিয়েনদেরকে ভয় পাচ্ছে, আর যার জন্য তারা অল্প বয়সী বাচ্চাদেরকে নিয়ে একটি দল গঠন করছে আর তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। আর এই বাচ্চাদেরকে সিমুলেটর বা ওয়্যার গেমস এর মাধ্যমে তাদেরকে পরীক্ষা করা হয়। আর সিমুলেটর হচ্ছে এমন জিনিস যেটি বাস্তবে না থাকলেও তোমার কাছে মনে হবে রিয়েল, মানে তোমাকে কোনো জাহাজে বসানো হবে না, তারপরও সফটওয়্যারের মাধ্যমে তোমাকে বোঝানো হবে তুমি জাহাজ চালাচ্ছ। আর এভাবে তুমি সরাসরি জাহাজ না চালালেও জাহাজ চালানোর প্রশিক্ষণ নিয়ে নিতে পারবে। আর সেখানে থাকা কমান্ডার চাচ্ছিল বাচ্চারা সরাসরি ফাইটে না যেয়েও সিমুলেটরের মাধ্যমে ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারবে, আর যার ফলে তারা এলিয়েনদের সাথে যুদ্ধ হওয়ার সময় ভালো ফলাফল প্রদান করতে পারবে। আর তখন আমরা দেখি দুটো ছেলে ট্যাবের মধ্যে ওয়্যার গেমস খেলছে, আর তাদের মধ্যে একটি ছেলের নাম হচ্ছে এন্ডার, আর সেই হচ্ছে এই মুভির প্রধান চরিত্র। আর তার বিপক্ষে তার চাইতে বয়সে বড় একজন ছেলেকে দেখতে পাই, আর এন্ডার সেই ছেলেটিকে হারিয়ে ফেলে, আর যার জন্য সেই ছেলেটি অনেক রেগে যায়। আর সে তখন বলে তোমার সাথে আমি আরো একটি ম্যাচ খেলবো। তবে এন্ডার সেখানে রাজি হয় না। আর এই সব কিছু অফিসাররা দেখছিল। আর কিছুক্ষণ পরেই স্পিকারে এন্ডারের নাম অ্যানাউন্স করা হয়, আর তখন এন্ডারকে তাদের কাছে যেতে বলে। আর তখন আমরা দেখি এন্ডারের ঘাড়ে যে একটা চিপ ছিল সেটিকে বের করে নেওয়া হয়, আর ওই চিপের মাধ্যমেই বাচ্চাদের মনিটাইজ করা হতো, মানে সে কি ভাবছে বা কি করছে তা যাচাই বাছাই করা হতো। আর এন্ডার তখন ভাবে তার থেকে যেহেতু চিপটি নিয়ে গিয়েছে তাহলে তাকে হয়তোবা এই প্রোগ্রাম থেকে বের করে দিবে, আর যার জন্য এন্ডার উদাস হয়ে ল্যাব থেকে বের হয়। আর তখন আমরা দেখি যে ছেলেটিকে সে হারিয়েছিল সেই ছেলেটি তার কাছে চলে আসে, আর সেই ছেলেটি এন্ডারকে খুবই বিরক্ত করছিল। আর তখন এন্ডার রাগে সেই ছেলেটিকে মারে, আর তারপর সেখান থেকে বাড়িতে চলে আসে। আর বাড়িতে যাওয়ার পর তার বোন তাকে বোঝায় তোমাকে প্রোগ্রাম থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আর তারপর ডিনারের সময় আমরা দেখতে পাই এন্ডারের বাবাও তাকে বলছে এটা হয়তোবা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, এখানে হয়তোবা সকল বাচ্চাকে নেওয়া হয় না, তবে এখানে বছরের পর বছর আকাশে থাকা লাগে, আর তুমি হয়তোবা বিরক্ত হয়ে যেতে, আর যার জন্য যা হয়েছে ভালোই হয়েছে। আর তখনই আমরা দেখি এন্ডারের বাড়িতে এন্ডারকে যারা অবজার্ভ করছিল তারা সেখানে চলে আসে, আর সেই অফিসার তাদেরকে বলে এন্ডার তুমি সিলেক্টেড। আর এটি শুনে কেউই বিশ্বাস করতে পারছিল না। আর তখন এন্ডারের বাবা তাকে জিজ্ঞেস করে আমার ছেলেকে কেন এই প্রোগ্রামে সিলেক্ট করা হলো। আর তখন কর্নেল বলে এন্ডার খুবই টেকনিক্যালি, যে মেশিনের বাইরেও নিজের বুদ্ধিমত্তার মাধ্যমে সবকিছু জয় করতে পারে। আর তখন এন্ডার বুঝে যায় সেই গেমসের পরে যে ছেলেটিকে মেরেছে এটি অফিসাররা নোটিস করেছে, আর হয়তোবা এন্ডারের দক্ষতা দেখানোর জন্যই তার ঘাড়ে যে চিপটি রয়েছিল সেটিকে বের করে দেওয়া হয়, যাতে সে নিজস্ব বুদ্ধিমত্তার মাধ্যমে সবকিছু করতে পারে। আর তারপর আমরা দেখি এন্ডারকে একটি স্পেসশিপে করে আকাশে নিয়ে যাওয়া হয়, আর সেখানে অনেক বড় একটি স্পেসশিপ ছিল, আর সেখানে সকল বাচ্চাদের পরিচয় করিয়ে দেওয়া হয় ট্রেনিং অফিসার সার্জেন্ট ডাপের সাথে। এরপর সে সবাইকে নিয়ম সম্পর্কে বলে, আর তারপর সকল বাচ্চাদের একটি রুমে নিয়ে দেওয়া হয়। আর সেখানে কর্নেল 50 বছর পূর্বে যে ফাইটটি হয়েছিল সেটির ভিডিও ক্লিপ দেখাচ্ছিল, আর এটি দেখে সকল বাচ্চারাই অনেক উৎসাহিত ছিল। কর্নেল কেন আমাদের সবাইকে পুরো ফাইটটি দেখাচ্ছে না, আর সকলে হাসি খুশি থাকলেও এন্ডারের মুখে অন্যরকম একটা ছাপ ছিল, আর এটি কর্নেল খেয়াল করে। আর সে তখন ভাবে এরকম একটা লিডারই তাদের প্রয়োজন, কারণ তার চিন্তা ভাবনা সবার চেয়ে ভিন্ন। আর তারপরের দিন কর্নেলরা সকল বাচ্চাদেরকে একটি রুমে নিয়ে যায় যেখানে কোনো গ্র্যাভিটি ছিল না, মানে জিরো গ্র্যাভিটিতে তাদেরকে ট্রেনিং করতে হবে। আর তারপর তারা জানতে পারে সেখানে কিভাবে লড়াই করতে হবে, কখন কি ডিসিশন নিতে হবে, কিভাবে এলিয়েনদের হারাতে হবে। আর এভাবেই দেখতে দেখতে 3 মাস চলে যায়। তবে তখনও এন্ডার ভাবতে থাকে আমাদেরকে এত ট্রেনিং দেওয়া হলো, তবে 50 বছর পূর্বে এলিয়েনদের সেই কমান্ডার কিভাবে হারিয়েছিল সেটি তো আমাদের এখনো দেখানো হয়নি, মানে তার মাথায় শুধুমাত্র এগুলোই ঘুরছে।
আর তারপরে একদিন রাতে আমরা দেখি এন্ডার ট্যাবের মধ্যে একটি মাইন্ড গেম খেলছে, আর সেখানে একটি মনস্টার দুটো গ্লাস এন্ডারের সামনে দেয় আর তখন বলে যে কোনো একটি খেতে, আর এন্ডার তখন একটি গ্লাসের খাবার খায় আর সে সেখানে মারা যায়। আর তখন এন্ডার বুঝতে পারে দুটির মধ্যেই বিষ রয়েছে, আর তাই এন্ডার দ্বিতীয়বার সেই গ্লাসের খাবার না খেয়ে ডিরেক্ট সেই মনস্টারের চোখের মধ্যে ঢুকে পড়ে, আর যার জন্য সেই মনস্টারটি সেখানেই মারা যায়। আর এই সব কিছুই সিনিয়র অফিসাররা দেখছিল, আর তারা বুঝতে পারে এন্ডার আসলে ভবিষ্যৎ লিডার হওয়ার যোগ্য, সে তার মিশন পূরণ করার জন্য যে কোনো কিছু ধ্বংস করে দিতে পারে। আর তাই কর্নেল এন্ডারকে সিনিয়র টিমে দিয়ে দেয়, মানে যারা এখানে 1 বছর আগে এসেছে তাদের সাথে এন্ডারকে জয়েন করায়। আর সেই দলের নাম ছিল সেলেমেন্ডার আর্মি। আর তখন এন্ডারের পরিচয় হয় সেই দলের ক্যাপ্টেন অঞ্জুর সাথে। তবে অঞ্জু এত ছোট বয়সের একটা ছেলেকে তার টিমে দেখে অনেক রেগে যায়, আর যার জন্য সে বলে তুই কিন্তু আমার গ্রুপ থেকে দূরে থাকবি, আর না হলে তোর খবর আছে। আর তখন এন্ডারের সেখানে ওই টিমে পেট্রো নামে একটি সুন্দরী মেয়ের সাথে আলাপ হয়, আর তারা একসাথে ট্রেনিং করে। এটি দেখে অঞ্জু অনেক রেগে যায়, সে তখন বলে আমাদের টিমের কোনো মেম্বারের সাথে তুই প্র্যাকটিস করবি না। আর তার পরের দিন সেলেমেন্ডার আর্মিদের একটি ম্যাচ হয়, আর সেখানেও এন্ডারের ক্যাপ্টেন তাকে হুমকি দেয় তুই এই ব্যাটেল থেকে দূরে থাকবি। আর তখন আমরা দেখি দুই টিমের লড়াই শুরু হয়, আর এটি একটি সিমুলেটর ওয়ার ছিল, মানে দেখতেই পাচ্ছেন দুই টিমেরই স্পেশাল শুট ছিল, আর যাদের শরীরে গুলি লাগতো তারা সেখানে ফ্রিজ হয়ে যেত, মানে আটকে যাবে। আর লড়াই যখন শুরু হয় তখন এন্ডার এই গেমে এন্ট্রি করেনি, কারণ তার ক্যাপ্টেন তাকে বারণ করেছিল। আর যখন সে দেখে তাদের টিম হেরে যাচ্ছিল তখন সে ম্যাচে প্রবেশ করে, আর সবকিছু দেখে শুনে নিজের বুদ্ধি খাটিয়ে বিপরীত টিমের অনেককে এলিমিনেট করে দেয়, আর যার জন্য সেমেন্ডার আর্মি জিতে যায়। আর সেটি দেখে কর্নেল খুবই খুশি হয়, কারণ সেই টিমের ক্যাপ্টেনের চেয়েতেও সে খুব ভালো খেলছিল। আর যার জন্য ক্যাপ্টেন এন্ডারকে সরাসরি একটি নতুন টিম দিয়ে দেয়, আর সেই টিমে তার পুরনো কিছু বন্ধু আসে, আর সেখানে পেট্রা নামে সে মেয়েটিও তার টিমে যোগ দেয়, আর তাদের গ্রুপের নাম দেওয়া হয় ড্রাগন আর্মি। আর তার কিছুদিন পর এন্ডারের টিমের সাথে তার পূর্ববর্তী টিম, মানে যে লিডারের সাথে সে এতদিন ছিল, তাদের টিমের ফাইট হবে। আর তখন আমরা দেখি তাদের ফাইটের মধ্যে এন্ডাররা খুব সহজেই জিতে যায়, আর এন্ডারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওয়াশরুমে অঞ্জু আক্রমণ করে। তবে এন্ডার ফাইটে খুব পারদর্শী ছিল, আর তাই সে খুব সহজেই পরশুকে মারে, আর যার জন্য তার মাথায় অনেক চোট লাগে, আর যার জন্য এন্ডারও অনেক অনুতপ্ত হয়। আর এবার কর্নেল এন্ডারকে সরাসরি কমান্ডো পর্যায়ে নিয়ে যায়, মানে সে ছোট হলেও এখন আর্মি কমান্ডো। আর তখন এন্ডারকে 50 বছর পূর্বে যে এলিয়েনরা আক্রমণ করেছিল তাদের গ্রহের পার্শ্ববর্তী গ্রহে, যেখানে তাদের স্পেস স্টেশন ছিল, সেখানে নিয়ে যাওয়া হয়। আর স্পেসে আসার পর এন্ডারকে একটি রুমে নিয়ে যাওয়া হয়, আর সেখানে একটি লোকের সাথে তার পরিচয় করিয়ে দেওয়া হয়। আর তখন ওই লোকটি পরিচয় দেয় সেই হচ্ছে কমান্ডার রেকন, মানে সেই 50 বছর পূর্বে এলিয়েনদেরকে হারিয়ে দিয়েছিল। আর এন্ডার তখন তাকে জীবিত দেখে অবাক হয়, কারণ সে জানতো এই কমান্ডার তার নিজের জীবন বাজি রেখে পৃথিবীকে জয় এনে দিয়েছিল। আর তখন এন্ডার তার লড়াইয়ের পুরো ভিডিও দেখতে চায়, আর বলে আপনি তাদেরকে কিভাবে হারিয়েছিলেন। তখন কমান্ডার তাকে লড়াইয়ের পুরো ভিডিও দেখায়, আর তখন সে বলতে থাকে এলিয়েনরা হচ্ছে মৌমাছির ঝাঁকের মতো, তাদের সবার একজন রানী থাকে, আর রানী সবাইকে অর্ডার দেয়, আর সে সবাইকে যে অর্ডার দেয় বাকি সব ফরমেক্স এলিয়েনরা তাই করে। আর আমি ওই রানীটাকে আক্রমণ করেছিলাম আর তাকে মেরে ফেলেছিলাম, যার ফলে বাকি যে এলিয়েন ছিল তারা স্বেচ্ছায় আত্মহত্যা করেছিল। আর তাদের সবাইকে একটি সিমুলেশন এয়ারক্রাফট দেয়া হয়, আর সিমুলেশন এয়ারক্রাফট মানে তো বোঝাই যাচ্ছে, মানে কম্পিউটার নিয়ন্ত্রিত তবে বাস্তবে নেই। আর তখন তাদেরকে মলিকুলার ডিটাচমেন্ট নামে একটি অস্ত্র দেখানো হয়, আর এটি এমন একটি অস্ত্র যে এটি একটি গুলি 100টি পারমাণবিক বোমার চাইতেও বেশি ক্ষতি করতে পারে, আর এটি ব্যবহার করে ফরমেক্স এলিয়েনদের সব সেনাদের হারিয়ে দেওয়া সম্ভব। আর তারপর তাদেরকে সেই সিমুলেশনের ভিতরে দিয়ে দেওয়া হয়, আর সামনে সেই এলিয়েনদের রাখা হয়। আর তখন এন্ডারকে বলে তুমি যদি এই সিমুলেশন গেমে জিতে যাও তাহলে তোমাকে সরাসরি এলিয়েনদের সাথে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হবে। আর তাদের এই গেমটি দেখার জন্য সকল সিনিয়র কমান্ডাররা সেখানে একত্রিত হয়। আর গেম যখন শুরু হয় তখন এন্ডার দেখে সেই সিমুলেটর যে গেমটা রয়েছে সেটির মধ্যে এলিয়েনরা তাদের গ্রহের চারপাশে মধ্য আকাশে কিছু পাথর রেখে দিয়েছে, মানে যেখানে গ্র্যাভিটি নেই সেখানে রেখে দিয়েছে, মানে দেখে মনে হচ্ছে তারা তাদের গ্রহটিকে বাঁচানোর জন্য এমন করছে। আর এটি দেখে এন্ডারের অনেক অদ্ভুত লাগে, কারণ তারা নিজেদের প্ল্যানেটই রক্ষার চেষ্টা করছে, তাহলে তারা কেন পৃথিবীতে আক্রমণ করবে। তবে তারপরও যেহেতু সবাই দেখছিল তাই এন্ডার আক্রমণ করার জন্য অর্ডার দেয়, আর তখন সেই এলিয়েনরাও তাদের উপর আক্রমণ করে। আর তখন এন্ডার বলে
তাদের কাছে যে ভয়ানক অস্ত্রটা ছিল সেটি দিয়ে আক্রমণ করতে, আর যার ফলে তাদের গ্রহে অনেক বড় একটি ধামাকা হয়। আর তখন আমরা দেখি মাটি থেকে অনেক এলিয়েন উঠে আসছিল, আর তারা ওই যে বড় যে অস্ত্রটা রয়েছে সেটিকে ধ্বংস করার জন্য সেটির দিকে আসছে। আর তখন এন্ডার অর্ডার দেয় আমাদের যে বড় অস্ত্রটি রয়েছে সেটিকে আমাদের যতগুলি স্পেসশিপ আছে সেগুলো দিয়ে ঢেকে ফেলো, যাতে এলিয়েনরা সেটিকে ধ্বংস করতে না পারে। আসলে সেই অস্ত্রটি দ্বিতীয়বার ব্যবহারের পূর্বে কিছুক্ষণ সময় নেয়, তবে এলিয়েনদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের দলে আক্রমণের ফলে তাদের অনেকগুলি স্পেসশিপ ধ্বংস হয়ে যায়। আর তখন এন্ডার আবার অর্ডার দেয় ওই অস্ত্র দিয়ে সরাসরি তাদের গ্রহে আঘাত করতে, আর সেই অস্ত্রটির আঘাতের ফলে পুরো গ্রহ পুড়ে কয়লা হয়ে যায়, আর সেখানে থাকা সকল এলিয়েন মারা যায়। আর এন্ডার সেই সিমুলেশন গেমটি জিতে যায়, যার জন্য সবাই খুশি হয়। আর তারপরে এন্ডার জানতে পারে এটা কোনো সিমুলেশন গেম ছিল না, সে আসলে সত্যিকারেই সেই গ্রহটি ধ্বংস করে ফেলেছে, আর সেখানে থাকা পুরো একটি জাতিকেই সে মেরে ফেলেছে। আর এটি জানার পরে সে খুব দুঃখী হয়ে যায়, কারণ তার হাতেই পুরো একটি প্রজাতিকে পুরো দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আর তাই সে কর্নেল এবং কি তাদের সিনিয়র যতগুলো লোক ছিল তাদের উপর অনেক রাগ হয়। আর তারপর আমরা দেখি এন্ডার যখন ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে দেখতে পায় সেই গ্রহের যে রানীটি ছিল সে এখনো বেঁচে রয়েছে, আর সে এখনো তাদের এই শিপের মধ্যে আটকে রয়েছে যেখানে তারা বর্তমানে রয়েছে। আর সে তখন আরো জানতে পারে এলিয়েনরা তাদের পৃথিবীতে আক্রমণ করার জন্য আসেনি, আসলে এলিয়েনদের পৃথিবীতে পানি শেষ হয়ে গিয়েছিল, আর তারা পানি নেয়ার জন্যই পৃথিবীতে এসেছিল, তবে মানুষেরা উল্টো তাদের উপর আক্রমণ করে দেয়। আর তখন এন্ডারের ঘুম ভেঙে যায়, আর সে কষ্টে ভরা মন নিয়ে সেই রানী যেখানে রয়েছে সেখানে যায়। আর তখন রানী এন্ডারের চোখে পানি দেখে বুঝতে পারে ও হয়তোবা ইচ্ছে করে তার গ্রহকে ধ্বংস করেনি। আর তখন রানী তাকে একটি ডিম দেয়, আর তাকে বলে এই ডিমটি তুমি রক্ষা করো, আর আমাদের যে প্রজাতিটি রয়েছে সেই প্রজাতিকে রক্ষা করার দায়িত্ব এখন তোমার। আর এন্ডার তখন তাকে কথা দেয় আর সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখি এন্ডারকে প্রমোশন করে অনেক বড় পর্যায়ে নিয়ে যাওয়া হয়, আর এন্ডারকে একটি ব্যক্তিগত স্পেসশিপ দিয়ে দেওয়া হয়। আর তার কিছুদিন পর সে সেই স্পেসশিপ আর সেই ডিমটিকে নিয়ে অনেক দূরের একটি গ্রহে চলে যায়, আর সে তার বোনকে জানায় আমি অনেক দূরের একটি গ্রহে চলে যাচ্ছি, আর এই ভয়ঙ্কর মানুষদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি, যাতে আমি একটা পুরো প্রজাতিকে বিলুপ্ত হওয়া থেকে বাঁচাতে পারি। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটিতে হয়তোবা তেমন সুন্দরভাবে এন্ডিং দেওয়া হয়নি, তবুও এই মুভিটা আমাদের অনেক কিছু শিখিয়ে যাচ্ছে। আর তোমরা এই মুভিটি দেখে কে কি জানতে পারলে তা অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।